নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। চৈত্র মাসের অশোক ষষ্ঠীর ব্রত 2026 সালে কবে হচ্ছে, আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে আপনাদের কাছে ব্রত কথার সময়সূচি ও ব্রত কিভাবে পালন করবেন ও ব্রত কথা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। অশোক ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 23শে মার্চ 2026, বাংলার 8ই চৈত্র 1432 বঙ্গাব্দের সোমবার 9:37 থেকে তিথি শুরু হচ্ছে এবং ষষ্ঠী তিথি শেষ হবে 24শে মার্চ 2026, 9ই চৈত্র 1432 বঙ্গাব্দের মঙ্গলবার রাত 7:31 পর্যন্ত। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয়। স্ত্রী লোকেরাই এই ব্রত পালন করে থাকে। এবারে বলবো ব্রতে কী কী দ্রব্য ও বিধান কি না। এই ব্রততে লাগে অশোক ফুল, মুগ কলাই, দই। চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে স্ত্রী লোকেরা ষষ্ঠীর পুজো করে থাকে। তারপর প্রত্যেকে 6টি মুগ কলাই ও 6টি অশোক ফুলের কড়ি দই মাখিয়ে খেতে হয়। এই দিন ভাত খাওয়া নিষেধ। লুচি, পরোটা ইত্যাদি খাওয়ার কোনো বাধা নেই। ফল মূল ও খাওয়া যেতে পারে। এবারে আসবো ব্রত কথা ও ব্রতের মাহাত্ম্যে। এক তপবন ছিল, সেখানে এক মুনি থাকতেন। বনটির চারদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে শাপের ফলে হরিণী রূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছেন। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণী রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমেই তিনি যার মুখ দেখবেন তার সঙ্গেই অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ, তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো, আর মুনিও রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, আর তুমিও এর পরিচয় জানো না, তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। আশা করি তোমার বাবা এ বিয়েতে খুশি হবেন। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি, নিয়ে যা, আর এখান থেকে যাবার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস। তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে, আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস, তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না। মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন। অশোকার 7 ছেলে ও 1 মেয়ে হয়েছে। রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছে। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল।
অশোকা বউদের ডেকে বলল, আজ আমি অশোক ষষ্ঠী করব। আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুগ কড়ায় সেদ্ধ করে দিল। সারা দিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখলো যে ছেলের বউরা কেউ ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখলো যে সকলেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন। আর অশোকাকে বললেন, বউয়েরা যখন মুগ কড়ায় সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্য সেই পাপে এই দুর্দশা হয়েছে তাদের। যাক, তুই এই কমণ্ডুর জল নিয়ে গিয়ে তাদের মাথায় ছিটিয়ে দে, তাহলেই সকলে বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি 6টি মুগ কড়ায় দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস। মুনির কাছ থেকে কমণ্ডলের জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল। তারপর মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। এরপর অশোকা অশোক ষষ্ঠীর ব্রত করে নিজের সংসার নিয়ে ভালোভাবে থাকলো। এই ব্রতের ফল কি? এই ব্রত পালন করলে ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে এবং সুখে শান্তিতে থাকে। জয় মা অশোক ষষ্ঠীর জয়। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।